দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলে নিয়ে চলে যাইয়েন না, যা চাই দিয়ে দিয়ে ঠান্ডা করে ধুয়ে দেন। আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি হঠাৎ করে জন্মায় গেল বাবা। ওরে ও বিশ্বনাথ খাপা, তুমি পণ্ডিত হবা। আমার এই ছোট্ট কথার জবাব এসে দেবা। আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। ও দাদা হতে হতে চেয়ে দেখি, ও দাদা হতে হতে চেয়ে দেখি কেমন করে জন্মে গেল বাবা। বাবা বাবা তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি পণ্ডিত হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আমার গুরু আমার বাবা, আমার গুরু আছে বলো, গুরুর গুরু কে বা? আমার গুরু আছে বলো, গুরুর গুরু কে বা? পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, যিনি অনাদিরাদি গোবিন্দ, সকলের গুরু। বলো সেই কৃষ্ণের গুরু কে বা কে বা? তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। যিনি অনাদিরাদি গোবিন্দ, সকলের গুরু। আমার প্রশ্ন হচ্ছে কৃষ্ণের গুরুর নাম কি? আমার গুরু আমার বাবা, তাইলে আমার বাবার গুরুকে আমার ঠাকুর দাদা, তাহলে ঠাকুর দাদার গুরুকে তার বাবা, তার গুরুকে তার বাবা। এ গুরুর সৃষ্টি কোথা থেকে? গুরুর সৃষ্টি শুরু হয়েছে কোথা থেকে? আর কেনই বা গুরু ধরতে হয়? বিশ্বনাথ বাউলের কাছে রেখে গেলাম আমার প্রথম প্রশ্ন। আমার গুরু আমার বাবা, গুরুর গুরু কে বা? পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, পাণ্ডবদের গুরু হয় শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু কে বা? তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কে বা? গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, পবনকে ধোয়ায় কে বা? আমাদের যে কোনো পুজো, বিয়ে, শ্রাদ্ধ যাই হোক না কেন, ঠাকুর মশাই এসে সবার আগে বলে গঙ্গার জল দাও। গঙ্গার জল নিয়ে সারা বাড়ি ছিটায়। আর কি বলে? ওং পবিত্র পবিত্র, বা মানে যতই অশুদ্ধ থাক গঙ্গার জল ছিটা মারলে সব শুদ্ধ, তাই না? তাহলে গঙ্গার জল দিয়ে সব শুদ্ধ করে। আমার প্রশ্ন হচ্ছে গঙ্গাকে শুদ্ধ করে কে?
তা শুনেছি গঙ্গাকে নাকি শুদ্ধ করে পবন ঠাকুর, মানে ঝড় বন্যা হয়, আষাঢ় শ্রাবণ মাসে কাল বৈশাখী হয়, ওতে নাকি গঙ্গা পরিষ্কার হয়ে যায়। তাই হয়? তাই কোনোদিন হয়? আর তাই যদি হয় তাহলে গঙ্গাকে শুদ্ধ করে পবন, পবনকে শুদ্ধ করে কে? আমার প্রশ্নের উত্তর এসে ভালো করে বুঝোই কবা। গঙ্গার জল সবকে ধোয়ায়, গঙ্গাকে ধোয়ায় কে বা? গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, গঙ্গাকে ধোয়ায় পবন ঠাকুর, পবনকে ধোয়ায় কে বা? কে বা? তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ওরে ও বিশ্বনাথ থাপা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। চাঁদকে সবাই মামা বলি, চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কে বা? আমার এই কয় কথার উত্তর দিলে, এই কয় কথার উত্তর দিলে আমি জানবো তুমি বাপের বেটা বেটা বেটা। আকাশে একটা চাঁদ আছে, আর চাঁদকে আমরা কি বলি? চাঁদ মামা। কেন চাঁদকে সবাই মামা বলে? প্রথম প্রশ্ন, চাঁদকে সবাই কেন মামা বলে? কেন? চাঁদ কাকাও তো বলতে পারতো নাকি? চাঁদ জেঠুও তো প্রচলন হতে পারতো। তাহলে চাঁদকে চাঁদ মামা কেন বলে? আমি যদি চাঁদকে মামা বলি, আমার ছেলে কি কবে? চাঁদ দাদু কবে না নাকি? আমি যদি আপনাকে মামা বলি, আমার ছেলে দাদু কবে? আমার বাবা যদি মামা বলে, আমি দাদু কব। কিন্তু চাঁদকে আমি বলি চাঁদ মামা, আমার বাবা বলে চাঁদ মামা, আমার ছেলে বলে চাঁদ মামা, গোষ্ঠী সবাই কয় চাঁদ মামা। তাই হয় নাকি? তাহলে চাঁদকে কেন মামা বলে, আর চাঁদের মামার নাম কি? এটা ছোট্ট করে দিলাম, কেবল 50 পাওয়ার দিলাম, পাওয়ার আস্তে আস্তে বাড়াবো। আজকে পুজো হয়েছে, মা কালীর পুজো উপলক্ষের অনুষ্ঠান। আর একটা প্রশ্ন রাখি, যার নাম কালী সে হয় কালো। আমরা দেখেছি আর একটা শ্যামা কালী। আমি বিশ্বনাথের কাছে প্রথম রাখলাম প্রশ্ন, বলো এই বিশ্বে সারা পৃথিবীতে কোথায় হয় হোয়াইট কালীর পুজো, অর্থাৎ সাদা কালীর পুজো? যার নাম কালী সে সাদা হয় কি করে? আর এই হোয়াইট কালীর পুজো হয় কোথায়? আমার প্রশ্নের উত্তর দিয়ে যাবা। যদি সত্যিকারের বলতে পারো তাহলে বাপের বেটা, নালে কার বেটা তুমি বুঝে নাও। তাই বলে ওইরকম দানাই পানাই করে বুঝোয় না। একটা কথা মনে পড়ে গেছে, কব না সারান দেব কই? আর আসতে পারি কি না পারি তা তো কওয়া যায় না। আমাদের গ্রামে এক ব্রাহ্মণ ছিল। সে 50-এর বেশি গুনতে পারে না। 1 2 3 করতে করতে 50 অব্দি উঠতে পারে, তার বেশি আর উঠতে পারে না। তবে গ্রামে একজনই ব্রাহ্মণ, হান নেই। এখন যদি মাসের 1 তারিখ, সেদিন উনি কি করে, পাশের গ্রামে ওনার ওস্তাদ আছে, তার কাছ থেকে শুনিয়ে আসে। শুনিয়ে এসে ওনার একটা মাটির ঘট আছে, সেই মাটির ঘটের মধ্যে কতগুলোই পাথরের খোয়া, ইটের খোয়া, ওইগুলো রেখে দেয় একটা একটা করে প্রত্যেক দিন। যেই কয়টা শিখিয়ে দেয় সেই কয়টা রাখে, কেউ এসে জিজ্ঞাসা করলে গুনে গুনে বলে দেয়। 50-এর বেশি গুনতে পারে না। কবে অমাবস্যা পূর্ণিমা শুনিয়ে আসে, আর গ্রামের সবাই তার কাছে যান এইগুলো জানতে। তা আমি একদিন গেলাম, গিয়ে বললাম, ঠাকুর মশাই আজকে কয় তারিখ? কয় দাঁড়াও বাবা, ঘরের থেকে পঞ্জিকা খান দেখিয়ে আসি। তা আমি আবার অত খুব একটা ভালো সওয়াল না, জানলার ভাগ দিয়ে তাকায় থাকলাম। দেখলাম উনি খাটের তলায় ঢুকে একটা মাটির ঘট টেনে বার করেছে। সেই মাটির ঘটের ভিতর থেকে কতগুলো ইটের খোয়া ঢেলে ঢেলে গুনে গুনে এসে বলছে, শোন আজকে মাসের মোটে 18 তারিখ হয়েছে। আমি ভাবলাম যাক, ব্যাপারটা ভালোই। তাহলে ওই যে ঘট, ওইটা হচ্ছে ওনার পঞ্জিকা। তা আরেকদিন গেলাম, সেদিন মোটামুটি মাসের 28 29 তারিখ হয়েছে। আর পকেটে করে ওই কায়দার ইটির খোয়া আরো 4 মুঠ নিয়ে গেছি। ওনাকে গিয়ে বললাম, ঠাকুর মশাই একটু জল খাওয়াবেন? তা উনি গেছে পাশের বাড়ি জল আনতে, আর ওনার ওই ঘট বাইর করে আমি পকেট থেকে
আরো 4 মুঠ ইটির খোয়া ওনার ওই ঘটের মধ্যে দিয়ে দিছি, মানে পঞ্জিকের মধ্যে দিলে উনি এখন আমায় জল দিয়েছে, আমি জল খেয়েছি। বললাম ঠাকুর মশাই এবার আপনার পঞ্জিকা খান দেখে কন আজকে মাসের কয় তারিখ হয়েছে। এখন উনি ঘট টেনে বার করে দেখছে ব্যাপারটা কি, ঘট কেমন ভরিয়ে গেছে। 22-23 বছর তারিখ করছে, ঘট কোনোদিন ভরে নাই, এখন ঘট ভরা ভরা লাগে কেন, ডাইলে গোনা দেশে। যেই গোনা শুরু করেছে গুনতে 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 50 খানা হয়ে গেছে, আরো কতগুলো রয়ে গেছে, আর তো গুনতে পারে না। করবে কি, দিশে পায় না, আমার মতন ঘাম ছুটি গেছে। দিশে মিশে না পেয়ে ওইখান থেকে 2 থাবা নিয়ে পিছনের জানলা দিয়ে ফেলাই দেশে, ফেলাই দিয়ে আবার গোনা শুরু করেছে। গুনতি 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 দেখে 43 খান হয়েছে, 50 পূর্তি, আরো 7 খান বাকি। উনি মনে মনে ভাবিছে ছোট মানুষ যা হয় কইয়ে সারি, ও কি বসবে না। আমার এসে বলে এই শোন আজকে মাসের মোটে 43 তারিখ হয়েছে। আমি বললাম ঠাকুর মশাই 43 তারিখ হয় কি করে? আমি শুনেছি ঊর্ধ্বে 32 নিম্নে 28, আপনার 43 তারিখ হয় কি করে? কয় তুই বুঝবি না, আরো 2 থাবা তারিখ পিছনের জানলা দিয়ে ফালাই দিছি, নাই তারিখ কত দূর যায় তোর বাপ গুনিয়েও শেষ করতে পারবে না। তা তুমি যেন ওইভাবে বুঝো না, আমরা কিন্তু বুঝি কয়দিনই তারিখ হয়। আমার প্রশ্নের সঠিক উত্তর নেব, তা যদি না হয় জামা প্যান্ট খুলবো, কলা পাতা পরাবো। কারোর বাড়ি, আমরা যেই বাড়ি বসে আছি আমার এক দাদার বাড়িতে আমাদের জায়গা দিয়েছে, ওই বাড়ি ছাগল আছে, তা দিয়ে আবার খাওয়াইও দেবো। হ্যাঁ, আমার নাম দীপক বাউল। তাই বললে কেমন? চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। চাঁদকে সবাই মামা বলি, চাঁদের মামা কেবা। আমার এই কয় কথার উত্তর দিলে, ওই আমার এই কয় কথার উত্তর দিলে আমি জানবো তুমি বাপের বেটা বেটা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ও তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। আগে হলো আমার জন্ম, পরে হলো দাদা। ও দাদা হতে হতে যেয়ে দেখি, ও দাদা হতে হতে যেয়ে দেখি কেমন করে জন্মে গেল বাবা। তুমি বাউল হবা, আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা। ওরে ও বিশ্বনাথ বাবা।